শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে কেরালা থেকে পায়ে হেঁটে একটা যুবক হজ করতে যাচ্ছে, এটা কতটা শরীয়ত সম্মত পায়ে হেঁটে হজ করতে যাওয়া? পায়ে হেঁটে হজ করতে যাওয়া শরীয়ত সম্মত। আল্লাহ তাআলা বলছেন লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি রাস্তায় সক্ষম হবে, রাস্তায় যেতে মক্কা পর্যন্ত পৌঁছতে সক্ষম হবে, সে তার জন্য হজ ফরজ। এবার সে যদি বলে যে আমার পায়ে বল আছে, আমি মক্কা পর্যন্ত পৌঁছে যাব, তো তার জন্য হজ হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু যদি সে তাকাল্লুফ করে, তার মানে কষ্ট কল্পনার সাথে নিজেকে কষ্ট দিয়ে, শারীরিক কষ্ট দিয়ে নিজেকে হজ করতে যায়, এটা আল্লাহ চান না। এটা শর্তের মধ্যে পড়ে না যে তার সামর্থ্য আছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখলেন একজন হেঁটে হজ করতে যাচ্ছে, দুই কাঁধে ভর করে, দুই ছেলের কাঁধে ভর করে হজ করতে যাচ্ছে। তো বললেন কি ব্যাপার? বললেন যে নিয়ত করেছে যে পায়ে হেঁটে হজ করবে। আল্লাহ তাআলা এই কষ্ট থেকে অমুখাপেক্ষী, ওকে বলো ও যেন সবার হয়। সুতরাং এই যে হেঁটে কষ্ট করে যদি তাকাল্লুফ করে, তাহলে নিশ্চয়ই এটা তার জন্য জায়েজ না। আর যদি ভাইরাল হওয়ার ইচ্ছা হয়, শুনছি উনি কি কোনো গায়ক এবং কোনো ইউটিউবার, এবার হয়তো সে প্রসিদ্ধির জন্য করছে, হতে পারে। যদি এরকম নিয়ত হয় তাহলে তো বুঝতেই পাচ্ছেন মেহনত বরবাদ আর গুনাহ লাজেম হয়ে যাবে, আর রিয়া হয়ে যাবে। সুতরাং এরকম যদি সে যা করছে আর তাকে নিয়ে আমরা নিজেরাই ভাইরাল করে দিচ্ছি। মুশকিল হচ্ছে আমাদের এইটাই, সাইকেল হাজি সাইকেল নিয়ে হজ করতে এসেছে, পায়ে হেঁটে হজ করতে এসেছে, তো আমরা যে এত কেন হইচই করছি বুঝি না। তাদের হজ হোক না হোক, তাদের নিয়ত কি তারা বুঝুক, আমরা কেন এত বাড়াবাড়ি করছি? জাযাকাল্লাহ খাইর শেখ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين